ঢাকার কোলাহলে যদি একটু নিঃশব্দ খোঁজেন, যদি ধর্মের নামে হানাহানি দেখে ক্লান্ত লাগা শুরু হয়, তাহলে এই ভিডিওটা শুধু দেখা নয়, অনুভব করবেন। আজ আমি আপনাকে নিয়ে চলেছি এমন এক জায়গায় যা হয়তো আপনি জানেন না। ঢাকার ভেতর এ যেন এক টুকরো পাঞ্জাব, এক টুকরো শান্তি আর মানবতা। চলুন এই রহস্যময় শান্তির জায়গাটা নিজের চোখে দেখে আসি। এটি একটি প্রার্থনা কেন্দ্র, প্রায় 500 বছর পুরনো, যেখানে ধর্ম, বর্ণ, জাতি কোনো বাধা নয়। এখানে প্রতিধ্বনিত হয় এক মহান বাণী। সেখানে হিন্দু নেই, মুসলমান নেই। এই কথাটি বলেছেন গুরু নানক, আর এই গল্পের নাম গুরুদুয়ারা নানকশাহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ঘেঁষে এটি অবস্থিত। সম্রাট জাহাঙ্গীরের সময় শুরু হয় এই গুরুদুয়ারার নির্মাণ কাজ। ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দর সময়ে ভাইনাথ নামে জনৈক শিখ ধর্মপ্রচারক এটি নির্মাণের কাজ শুরু করেন। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক শাহ কিছুদিন অবস্থান করেছিলেন এখানে। তার বাণী, যিনি সকল মানুষকে সমান ভাবেন, তিনিই ধর্মপ্রাণ। এ বাণী আজও প্রতিধ্বনিত হয় এখানকার প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভে। বাংলাদেশে মোস্ট 5টা গুরুদ্বারা আছে, যারা কি হলো একটা নানকশাহী গুরুদ্বারা, এটা একটা হলো ওল্ড ঢাকাতে বাংলা বাজার, লক্ষ্মী বাজার, সিঁড়ি 10 লাইন, এবং 2টা আছে চিটাগং, আর একটা আছে ময়মনসিং। এই গুরুদ্বারা ছাড়া বাকি অন্য গুরুদ্বারাটা যে কন্ডিশন অনেক খারাপ। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই গুরুদুয়ারায় উচ্চারিত হয় পবিত্র গ্রন্থ সাহিবের বাণী, কিন্তু শুক্রবার এটি যেন এক ভিন্ন চেহারা পায়। শুধু শিখ সম্প্রদায়ের নয়, সব ধর্মের মানুষ ভিড় করেন এখানে, কেউ শান্তি খুঁজতে, কেউ বা নিছক কৌতূহলে। যে নারীকে প্রার্থনা করতে দেখছেন, তিনি আগে হিন্দু ছিলেন। ভারত থেকে আসা একজন শিখ ধর্ম প্রচারকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মান্তরিত হন। আমি আগে সনাতন ধর্মে ছিলাম, এখন শিখ ধর্মে আসছে, কারণ আমার শিখ ধর্মের সঙ্গে বিবাহ হয়েছে, ওই জন্য। আর আমি এখানেই থাকি। আর আমার হাজব্যান্ড একজন ইন্ডিয়ান, উনি শিখ, তাই আমিও শিখ ধর্মে এসেছি। আর আমার খুবই ভালো লাগে শিখ ধর্ম। এখানকার প্রার্থনা সব কিছু খুবই মনোরম, খুবই সুন্দর একটা পরিবেশের মাধ্যম দিয়ে এটা চলে। শুক্রবার বিশেষ দিনে প্রার্থনার পরে সবাই বসেন কীর্তনে। সঙ্গীতের মাধ্যমে গুরুবাণীর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে পুরো প্রাঙ্গণে। হারমোনিয়াম আর তবলার মিষ্টি সুরে সবাই মিলিত হন এক অদৃশ্য বন্ধনে। কেউ হাত জোড় করে, কেউ চোখ বন্ধ করে শুধু শুনছেন, অনুভব করছেন। গুরু নানকের শিক্ষা মানুষ ভুলে যায়, কিন্তু এই গুরুদুয়ারা সেই শিক্ষা আজও টিকিয়ে রেখেছে। ভালোবাসা, সহমর্মিতা আর সেবা। আমাদের বাংলাদেশে যত গুরুদ্বারা আছে, যতগুলো পূজারী আছে, সেটা ইন্ডিয়া থেকে আসা হয়। কেন? আমাদের বই, হলি বুক, গুরু গ্রন্থ সাহেব দিকে পড়া যায় না কেন? সে আছে গুরুমুখী ভাষাতে, লিপি পাঞ্জাবিতে। এই জন্য যারা পাঞ্জাবি ভাষা পারে, গুরুমুখী পারে, সেই আমাদের হলি বুক পড়তে পারে। শুধু বাংলাদেশ না, যেদিকে ওয়ার্ল্ডতে, পুরো ওয়ার্ল্ডতে গুরুদ্বারা আছে, বিভিন্ন রকম যে আমাদের গ্রন্থি বলা হয়, পূজারী, সেটা ভারত থেকে, পাঞ্জাব থেকেও আছে। কীর্তন শেষে সবাই মিলে খেতে বসে যান। এখানে কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কেউ জিজ্ঞেস করে না। শুধু আছে খাবার আর হাসি। বিনামূল্যে খাওয়ানো হয় ভাত, ডাল, সবজি। এ যেন ধর্মের সীমারেখা ছাড়িয়ে মানবতার উৎসব। এখানেই নিহিত গুরু নানকের সবচেয়ে বড় শিক্ষা, সবাই সমান। আমি জীবনে অনেকবার এখান দিয়ে হাঁটাচলা করেছি। ইউনিভার্সিটির অনেক প্রফেসর আছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ছোট ভাই, বড় ভাই। একদিন এক স্যার বললো যে ওরা কি করে সেটা বড় কথা না, আমাদের অনেক ছাত্ররা এখানে কিন্তু খায়। হ্যাঁ, তাতে আমার কিউরিওসিটি হলো, আমি আজকে আসলাম, বেশি ভালোই লাগলো। সবজি খারাপ না। প্রথমত হচ্ছে প্রতি শুক্রবারে তারা যে প্রেয়ারটা করে, প্রেয়ারটার উদ্দেশ্যে আসা, পাশাপাশি এখানে ঘরোয়া পরিবেশে খাবার টাবার দেওয়া হয়। খাবারটা বেশ মজা। তারও একটা লোক থাকে, আমরা যেহেতু হলে থাকি, এখানে বারবার আসতে ভালোই লাগে। এর আগে সকাল থেকে চলে
রান্নার আয়োজন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন হিন্দু ধর্মের অনুসারীরা। আমি এখানে আসি 5 বছর ধরে কাজ করি। আমি এখানে সকালে এসে নাস্তা রান্না করি, দুপুরে এখানে অনুষ্ঠান হয়, তাদের জন্য ইন্ডিয়ানরা আসে, ওদের জন্য বাঙালিরা আসে, ওদের জন্য কাকু আছে, কাকুর সাথে হেল্প করি। তো অনেক মানুষজন আসে, সবার সেবা টেবা করি, ভালোই লাগে। প্রতি শুক্রবার 500-600 লোক 700 লোকের সমাগম হয়। আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। প্রতি বছর গুরুদুয়ারায় পালিত হয় গুরু নানকের জন্মোৎসব। সেই দিন সব দেয়াল আলোয় ভরে যায়। মানুষ আসেন দূর দূরান্ত থেকে, শুধু একটি টানে, ভালোবাসা আর মিলনের বার্তা। এই গুরুদুয়ারা শুধু একটি স্থাপনা নয়, এটি জীবন্ত ইতিহাস, যেখানে মানুষ খুঁজে পায় তার হারানো বিশ্বাস, হারানো মানবতা। এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে আজও শোনা যায় সেই পুরনো কণ্ঠ। সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, তাই আসুন একবার এই দরজায় অন্তত একবার।